ইরান যদি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চুক্তি না করে তবে দেশটিতে হামলা অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও জানিয়েছে যে ইরানের সাথে যুদ্ধ হবে ট্রাম্পের জন্য এক অবিস্মরণীয় শিক্ষা। এই পাল্টাপাল্টি হুমকি ধামকি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবে? আলোচনায় কি মিলবে কোনো সমাধান, নাকি যুদ্ধের ময়দানেই ঠিক হবে সবকিছু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে বারবার হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন যে হয় ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো দেশটিতে হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইরানও সাফ জানিয়ে দিয়েছে হুমকি ধামকির মুখে কোনো ধরনের চুক্তিতে বসবে না ইরান। ইরান আলোচনায় প্রস্তুত, তবে তা অবশ্যই হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। এবার ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারির কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় মুসাভি এই হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন। ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্পকে দুবার ভাবার পরামর্শ দিয়েছেন মেজর জেনারেল মুসাভি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ট্রাম্পকে সতর্ক করে বলেন, ট্রাম্প যদি বিন্দুমাত্র দুঃসাহস দেখায় তাহলে ইরান ট্রাম্পকে এমন এক শিক্ষা দেবে যা তিনি ভুলবেন না। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের এমন হুঁশিয়ারি কোনো ফাঁকা বলি নয়, বরং সুপার পাওয়ার আমেরিকাকে লক্ষ্য করে সরাসরি চ্যালেঞ্জ। মেজর জেনারেল মুসাভি আরও বলেন, ট্রাম্প যদি সত্যি যুদ্ধ চান তাহলে তিনি আলোচনার বিষয়টি কেন উত্থাপন করেছেন। মুসাভি মার্কিন প্রেসিডেন্টের ইরান বিরোধী মন্তব্যকে অবমাননাকর মন্তব্য বলে বর্ণনা করেন। ইরান প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন সেটা এখন স্পষ্ট। তবে কি এবার ইরানে হামলার ব্যাপারে সত্যি ভয় পাচ্ছেন ট্রাম্প? ইরানকে ঘিরে ব্যাপক মাত্রায় শক্তি বৃদ্ধি করে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই পারস্য উপসাগরের কাছাকাছি অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর মাঝেই নতুন করে আরেকটি রণতরী পাঠানোরও পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যকে ঘিরে শক্তি বৃদ্ধি করলেও পরিস্থিতি এখনও সামরিক পথে রূপ নেয়নি। চলতি মাসের প্রথম সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধি দল। পাশাপাশি আলোচনা এগিয়ে নিতেও সম্মত হয় উভয় দেশ। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতি অনেকটা ক্যালকুলেটেড এক্সকেলেশন, অর্থাৎ চাপ বাড়িয়ে আলোচনায় সুবিধা আদায়ের কৌশল। কিন্তু এমন উত্তেজনাপূর্ণ পরিবেশে ভুল হিসাব বা ভুল বার্তা বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তার প্রশ্নে দুই পক্ষই আপোষ করতে নারাজ হলে ঝুঁকি আরও বাড়বে। এখন সব নজর কূটনীতির টেবিলে। শেষ পর্যন্ত সমঝোতায় কি খুলবে পথ, নাকি উত্তেজনার আগুন ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে? সিদ্ধান্ত নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের উপর।